আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সর্ষে ইলিশের রেসিপি। সচরাচর আমি রেসিপি শেয়ার করি না, মাঝে মধ্যে দুই একটা রেসিপি শেয়ার করি, সব সময় শেয়ার করি না। আমি আমার প্রোফাইলে আমার ঘরের নিত্য কাজকর্মের ভিডিও শেয়ার করি বা আমার মেয়ের সাথে ভিডিও শেয়ার করি, অন্য ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে একটা রেসিপি দেখাবো, সর্ষে ইলিশের রেসিপি। যেহেতু সর্ষে ইলিশটা রান্না করেছি, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার না করে পারলাম না। নমস্কার, আমি ঋতু মজুমদার। আমার ভিডিও দেখতে হলে থাকতে হবে আমার সাথে। তো আজকের রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট বক্সে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ারটা করে দিবে। আমি তো এটা আশা করি তোমাদের কাছে যে আমার ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করবে তোমাদের কাছে ভালো লাগলে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। এমন ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে, তাহলেই তো আমি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারবো, আপনারাও দেখতে পারবেন। তো সর্ষে ইলিশ রান্নাটা রেডি করতে হলে প্রথমে বেটে নিতে হবে শিলবাটায়। তার জন্য আমি নিয়ে নিলাম কোরানো নারকেল, সর্ষে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ একসাথে শিলবাটায় নিয়ে আমি ভালো করে মিহি করে বেটে নেব। আমি জানি এই রেসিপিটা অনেক পুরানো রেসিপি, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি রান্না করছি তাই তোমাদেরকে দেখাবো না, তা কখনো হয়? এটা অনেকেই জানে, কারণ এটা অনেক আগের পুরানো রেসিপি। এটা শেয়ার দেখানোর মতো কিছু নেই। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো জানার জন্য। সর্ষে ইলিশ কম বেশি সবাই করতে পারে। তো আমি তোমাদের সাথে আর কথা না বেরিয়ে ভালো করে বেটে নিচ্ছি। যেহেতু আমার রান্নার দেরি হয়ে যাচ্ছে, তোমাদের সাথে কথা বললে তো হবে না, আমাকে তো রান্নাটা করতে হবে। দুপুরে সবাই খেতে আসবে, সবাইকে খেতে দিতে হবে। তাই আমি আগে বাটাটা ভালো করে মিহি করে বেটে নিলাম। আমার বাটা রেডি হয়ে গেল। দেখো, এর সাথে আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি, তারপর অ্যাড করব লবণ, তারপর আমি একটু সামান্য চিনি ব্যবহার করব যাতে স্বাদটা ব্যালেন্স করে। আর সামান্য একটু রান্নায় চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স করে। তারপর আমি এগুলোকে ভালো করে মেখে নেব। মেখে কড়াইতে গরম তেলের উপর দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমি ঢেলে দিলাম। এখন ভালো করে কষাবো মশলাটাকে, ভালো করে কষিয়ে তারপর এতে জল দিয়ে দিব। দেখো, আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এরপর আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম একে একে করে। তারপর এতে ফুটতে থাকবে। তো সম্পূর্ণ ভিডিও তো শেয়ার করা সম্ভব হয় না, যেহেতু আপনারা বিরক্ত হয়ে যাবেন, তাই অল্প অল্প কিছু শেয়ার করছি। দেখো, রান্নাটা কি খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে, খেতেও খুব স্বাদ হয়েছে। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাও, আবারও বলে দিলাম।